পহেলগাঁও সন্ত্রাসে অভিযুক্ত জঙ্গির বাড়িতে বিস্ফোরণ। পুলওয়ামার ত্রাল এলাকায় বিশাল বিস্ফোরণে উড়ে গেছে বাড়ি, এমনটাই জানতে পারা যাচ্ছে। পহেলগাঁও সন্ত্রাসে অভিযুক্ত ছিল এই জঙ্গি এবং তার বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানা যাচ্ছে এই বিষয়ে? ভারত সরকারের তরফ থেকে বড় পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল এবং সেই আবহে গতকাল রাত থেকে যেটা দেখা গেল, কাশ্মীরের অনন্তনাগ এবং ত্রাল এলাকাতে এই যে পহেলগাঁও হামলা, সেই হামলায় জড়িত থাকার সন্দেহে দুই জঙ্গির বাড়িতে তল্লাশি অভিযান প্রথমে, এবং তারপরে যেটা দেখা গেল ত্রালে এলাকায় যে জঙ্গির বাড়ি, সেই জঙ্গির বাড়ি কার্যত বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হলো। যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে যখন সেনাবাহিনীর তরফ থেকে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়, সেই সময় বাড়ির ভিতরে বেশ কিছু বিস্ফোরক পদার্থ মজুদ থাকতে দেখা যায়। সেনাবাহিনীর তরফ থেকে সেই বাড়ির বাইরে আসার পরেই কার্যত বিস্ফোরণে উড়ে যায় সেই বাড়িটি। অন্যদিকে অনন্তনাগ এলাকায় যে জঙ্গি যার যুক্ত থাকার সন্দেহ করা হচ্ছে এই জঙ্গি হামলার সাথে, তার বাড়িও প্রশাসনের তরফ থেকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন বিশেষজ্ঞ মহল যেটা মনে করছেন যে বারংবার ভারতের তরফ থেকে জঙ্গি দমনে যে হুঁশিয়ারির কথা দেওয়া হয়েছে এই পহেলগাঁও হামলার পরে, সেই হুঁশিয়ারিরই প্রথম এবং প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই দুই জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। অরিত্র, যেটা জানতে চাইবো যে এই যে জঙ্গির বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে, যে জঙ্গি পহেলগাঁও হামলায় যুক্ত ছিল বলে খবর, ঠিক কি ভূমিকা পালন করেছিল পহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের প্রেক্ষিতে এই জঙ্গি? দেখো, যে চারজনের ছবি প্রকাশ করা হয়েছিল, স্কেচ প্রকাশ করা হয়েছিল এনআইএর তরফ থেকে, সেই চারজনের মধ্যে এই যে দুজন জঙ্গি রয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে। এবং পুরো যে অপারেশন, সেই অপারেশনটাকে পরিচালনা করার ক্ষেত্রে এই দুইজন হ্যান্ডলার সরাসরি ভাবে যুক্ত ছিল এমনটা কিন্তু মনে করা হচ্ছে। সেই কারণেই তাদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ, এমনটা জানা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর তরফে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।